আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ও সহজ মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই ব্যস্ততার দিনে খুব ঝামেলা করে রান্না করার সময় কিন্তু আমাদের নেই, তাই আমি আমার চ্যানেলে খুব সহজ ও ঝটপট রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। ঢেঁড়সের মজাদার রেসিপিটা ছোট বড় সবার জন্য খুবই ভালো লাগবে। এটা আমরা পোলাওয়ের সাথেও অথবা শুধুমাত্র সস দিয়েও খেতে পারি। আর ঢেঁড়সের রেসিপিটা এত মজার যে ছোটরা নিমিষেই এক প্লেট শেষ করে ফেলবে। তাহলে দেরি না করে চলে আসি এর মূল রান্নায়। প্রথমে আমি ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এরপর ঢেঁড়সটা আমি মাঝখানে কেটে এর বিচিগুলো বের করে নিলাম। বিচি থাকলে কিন্তু তেলে ভাজার সময় ফুটে উঠবে, আর বিচি সেজন্য ফেলে দেওয়াই ভালো। তারপর ঢেঁড়সটা 4 ভাগ করে নিচ্ছি। আর 4 ভাগ করলে অনেকে ভাবতে পারে যে 2 ভাগ করে নিলেও হয়, কিন্তু আসলে 2 ভাগ করলে ঢেঁড়সটা খুব একটা ক্রিস্পি হবে না। এরপর আমি ঢেঁড়সগুলো একটা প্লাস্টিকের বক্সে ঢেলে দিলাম। তারপর এর সাথে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই ঢেঁড়সের সাথে মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হওয়ার জন্য আমি বক্সের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আমি বুটের বেসনটি বাসায় তৈরি করেছি। এটা কেনা বুটের বেসন হলেও চলবে। আমার করলার চপের রেসিপিতে এই বুটের বেসনের রেসিপিটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর আমি বুটের বেসন 2 থেকে 3 টেবিল চামচ দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর চামচ দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি ভালোভাবে ঢেঁড়সের সাথে। তারপর আমি একই পদ্ধতিতে ওই বক্সের ঢাকনা দিয়ে এটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হলে আমি আস্তে আস্তে ঢেঁড়সগুলো কিন্তু এক এক করে ছিটিয়ে দেব। একবারে ছিটিয়ে দিলে কিন্তু ঢেঁড়সটা খুব ভালোভাবে মচমচা হবে না, সেজন্য আমি কিভাবে ঢেঁড়সটা তেলের মধ্যে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর খুব হালকা জালে অথবা মিডিয়াম জালে ঢেঁড়সটা ভাজতে হবে। খুব বেশি কিন্তু জাল দিয়ে দিলে ঢেঁড়সটা পুড়ে যাবে। ওই একই পদ্ধতিতে ঢেঁড়সগুলো কিন্তু এক এক করে তেলের মধ্যে ছিটিয়ে দিয়ে লাল লাল করে হালকা জালে ভেজে তুলব। তাহলে তৈরি হয়ে গেল আমার মজাদার ঢেঁড়সের এই রেসিপিটা। ঢেঁড়স রান্নায় একটা আলাদা স্বাদ পেতে আর ঢেঁড়সের একটা ক্রিস্পি ভাব নিয়ে আসতে ঢেঁড়সের এই রেসিপিটা অসাধারণ মজাদার। ছোটদের জন্য দারুণ মজার খাবার এটি, আর বড়রা খেতে কিন্তু আনন্দ পাবে। আমরা সহজে এটা বানিয়ে ফেলতে পারি। আর দেরি না করে ঝটপট আজই বানিয়ে ফেলুন চমৎকার এই রেসিপিটা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।